উন্নয়ন হোক, কিন্তু আমাদের পেট্রোল আসতে মেলে না। সেই ইউপির যোগীর বুলডোজার অভিযান এখানে চললো কালকে। বুলডোজার দাপটের প্রতিফলন ঘটায়। নাই দেখো আমার বুলডোজার। স্বৈরাচারী মনোভাবে চপ। হকারের জীবিকা মানে মানুষের জীবিকা, গরিব মানুষের জীবিকা। ওরা হকার। কোনো বিপদ হলে ওরা আছে, এক গ্লাস জল লাগলে ওরা আছে। অমিত শাহ এসে বলে গিয়েছিলেন যে বস্তির শহর কলকাতা, এমনকি সেটাই পরিষ্কার করার কাজ করছে। আদানি আম্বানি তাদের সেবা দাসত্বগিরি করবে বিজেপি, তার জন্য এই ব্যবস্থাগুলো হবে। সেদের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত থাকবো। বিজেপি সরকার গঠন করেছে 1 মাস হয়নি, আর আমরা দেখছি রীতিমতো পশ্চিমবঙ্গের চেহারাটাই আমূল বদলে যাচ্ছে। স্টেশনে স্টেশনে হকারদের দোকান, রীতিমতো বুলডোজার চলছে স্টেশনের বুকে। বুলডোজার দাপটের প্রতিফলন ঘটায়। নাই দেখো আমার বুলডোজার। স্বৈরাচারী মনোভাবে চপ চপ, তার মনোভাবের আমি সর্বশক্তিমান, সব ভেঙে গুড়িয়ে দেবো। এই যে কাজটা বিজেপি শাসিত রাজ্যে করে এসেছে, আমরা বরাবর তার বিরোধিতা করেছি। এবং বুলডোজারের সামনে যখন মানুষের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, মানুষের রাইট টু লাইফের সঙ্গে রাইট টু শেল্টারও আছে, মানুষের বসতি ভেঙে দেবে। মানুষের একটা ছোট দোকানের ঘর, একটু চানাচুর বিক্রি করে, কি এক কাপ চা বিক্রি করে, ভেঙে দেবে। মানুষকে ভেঙে দেওয়া, মানুষের মৃত্যুর সামিল, জীবন্ত মানুষকে মেরে ফেলার মতন মনোভাব। তখন কিন্তু দাঁড়িয়েছিল দেশের যে কোনো জায়গাতে বামপন্থীরা। যে ছবিটা খুব ভাইরাল হয়েছিল, হয়তো আপনাদের মনে থাকবে, বৃন্দা কারাট গিয়ে সামনে দাঁড়িয়েছিলেন, আটকে গেছিল। ফলে এটা গোটা দেশে মানুষ সেইভাবে দেখতে অভ্যস্ত, আমাদের এখানে তিলজলা সহ বাকি যে কোনো জায়গাতেই। বামপন্থীরা কি করছেন, কি করছেন? স্টেশনের হকার, আমাকে নিত্যযাত্রী যারা, তারা অনেকবার বলেছেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি ট্রেনে নিত্য যাতায়াত করেন, তারা বলেছেন দেখুন কোনোদিন এটা শুনিনি যে হকারের জন্য গন্ডগোল হয়ে গেছে। বরং এইটা আমরা শুনতে অভ্যস্ত যে যাত্রী যখন একটু অড টাইমে আসে, একদম দুপুরে, একটু সন্ধ্যের পর, একটু রাত্রে, গোটা স্টেশন খা করছে। অফিসের মধ্যে 2জন বা 3জন স্টাফ, আর গোটা স্টেশনের প্ল্যাটফর্মে কেউ নেই। আপনি প্ল্যাটফর্মের একটা এন্ডে নেমে আরেকটা এন্ডে আসছেন 200-250 মিটার। বলছি আমরা ভয়ে ভয়ে থাকি, আমাদের কাছে সবচাইতে বড় ভরসাযোগ্য হয় আরে অতগুলো লোক আছে, ওরা হকার। কোনো বিপদ হলে ওরা আছে, এক গ্লাস জল লাগলে ওরা আছে, একটু অসুস্থ হয়ে গেলে পাশে এসে দাঁড়াবে কে, ওরা আছে। ফলে মানুষের নিরাপত্তা, ওদের জীবিকা এবং মানুষের নিরাপত্তা। হকারের জীবিকা মানে মানুষের জীবিকা, গরিব মানুষের জীবিকা। আর যে লোক ট্রেনের নিত্য যাত্রী, সে একটা কোথাও ভরসা করে, সেটাকে ভেঙে দিচ্ছ কেন? আচ্ছা বিকল্প না, বিকল্প না দিয়ে কখনো কাউকে এরকম উচ্ছেদ করা যায়? কোনোদিন কখনো উচ্ছেদ করা যায়? দেশের কোনো আইনে সেটা হয়, হওয়া সম্ভব? একটা শহর আছে, আপনি ভেবে দেখুন, সেখানে গরিব লোক থাকবে না? কোন শহর থাকতে পারে যে শুধুই 5 তারা হোটেল, শুধুই বিশাল বিশাল বাড়ি, কিন্তু শহরে কোনো গরিব লোক থাকবে না? কোনো গাড়ি থাকবে কিন্তু গাড়ির চালক নেই, ড্রাইভার আসবে 50 কিলোমিটার দূর থেকে, শহরের আশপাশে তারা থাকতে পারবে না। ছোটখাটো কাজ করে, বারবার নাপিতের কাজ করে, ছোটখাটো জিনিস, দোকান পাট, বাজার থাকবে না। একটা শহরের ইনহেরেন্ট অংশ হচ্ছে তার মিক্স। যারা বিশাল বড় অট্টালিকা এবং ফ্ল্যাটে থাকবেন, তার প্রয়োজন এই গরিব মানুষগুলোকে লাগছে। ফলে একটা মিক্স বাদ দিয়ে তো একটা শহর চলতে পারে না। একটা স্টেশন, শুধুমাত্র একটা মল থাকবে, আর কেউ থাকবে না। সব বিক্রি করে দেওয়া হবে আদানি আম্বানিকে। আদানি আম্বানি তাদের সেবা দাসত্বগিরি করবে বিজেপি, তার জন্য এই ব্যবস্থাগুলো হবে। আমি শুধু বলছি, শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি বিরোধী দলের নেতা ছিলেন, তার আগে তৃণমূলের মন্ত্রী ছিলেন। ওর ভিডিওগুলো মনে পড়ছে? যদি কেউ বুলডোজার চালায়, যদি কেউ উচ্ছেদ করতে চায়, পাড়া প্রতিবেশী, ক্লাব, সমস্ত রাজনীতির দল সবাই মিলে আটকান। আমাকে যদি খবর দেন, আমি নিজে গিয়ে আটকাবো। কি পরিহাস! ঠিক যে কথাগুলো বললেন, ঠিক উল্টো কাজগুলো করার দায় তাদের ঘাড়ে পড়বে না? 450 টাকা পরের মাসের গোড়া থেকে রাজস্থানের মতন 450 টাকায় গ্যাস। তো লোকে তো রাজস্থান জানে না, কিন্তু 450 টাকা গ্যাসটা কোথায় গেল? ঠিক পরের মাস থেকে দিল্লিতে পেট্রোলের দাম যা, কলকাতায় পেট্রোলের দাম বা ডিজেলের দাম 10-12 টাকা করে বেশি পার লিটার। একই দাম হবে। কে বলছেন? আগে ভাইপো বলতেন পিসির হয়ে, এখন পিসির অবর্তমানে শুভেন্দু বলছেন।
যা যা বলেছেন শুভেন্দু বাবু একটু মেলাবেন। আপনি যা যা বলেছেন সেইগুলোই করুন, আর কিছু করতে হবে না। আপাতত আপনি যা যা বলেছেন ঠিক সেইগুলো করুন। হকার উচ্ছেদ, বাড়ি ভেঙে দেওয়া, বস্তি, আরে অপরাধী যারা বেআইনি কাজ করেছে সেখানে আপনি নোটিশের পর নোটিশ দিচ্ছেন, তোমার বাড়ির অংশ বেআইনি, আপনি সেখানে কিন্তু ভাঙবেন না, নোটিশ দেবেন, ডাকবেন, নোটিশ দেবেন, ডাকবেন, তারপরে কবে কি করবেন না করবেন। আর লোকগুলো গরিব, থাকার কোনো জায়গা নেই, এরপর থাকলে ফুটপাতে থাকতে হবে, তখন আবার ফুটপাতে এসে আপনার লোক তাকে তাড়িয়ে দেবে। আপনি সেই বাড়িটা ভেঙে দিয়ে চলে আসলেন। লোকটা ক্যান্সার আক্রান্ত, মা বাড়িতে, ছেলেটা কাঁদছে দমদম স্টেশনে, স্ত্রী অসুস্থ, তার চিকিৎসা করাতে পারছে না, স্বামী, ছেলে মেয়ের লেখাপড়া, স্ত্রীর চিকিৎসা, কাঁদছে যে আমাকে তো অকুল পাথারে ফেলে দিলে, তোমরা কাজ দিতে পারো না, কাজ নিতে পারো, তোমরা সহায় হতে পারো না, সংহারী হতে পারো। এই জিনিস কখনো মানুষ মেনে নেবে না, কখনো মানুষ মেনে নেবে না। যারা সরকার চালাচ্ছেন, বরং মানুষ তাদের কাছে প্রশ্ন করবে। আমাদের আমলে কাউকে কেউ কখনো এরকম ভেঙে তুলে দিতে পারেনি। কিন্তু সিপিএমের সময় একবার উচ্ছেদ অভিযান হয়েছিল, তখন পুনর্বাসন, তবু তখন আমরা যা চাইলাম দিল্লিতে সেই সাপোর্ট আমরা পেতাম না। এখন তো ডবল ইঞ্জিন সরকার, তৃণমূলের আমলেও ডবল ইঞ্জিন সরকার ছিল, তৃণমূলের সাহায্যার্থে বিজেপি দিল্লিতে, বিজেপি সাহায্য করার জন্য তৃণমূল পার্লামেন্টে, না বোঝার কোনো কারণে একদিকে আধা আধি, ডবল নয়, দেড় ইঞ্জিন ছিল। বামফ্রন্টের আমলে তো একটাই বামফ্রন্ট সরকার। তো তোমরাই বললে যে দিল্লিতে সরকার থাকলে আমাদের কাজ করা যায় না, রাজ্যের সরকার থাকলে কাজ করবো, রাজ্য সরকার না থাকে তো দুই সরকার তোমার, তো তুমি দিল্লির সরকারের সাহায্য নাও, যেটা পশ্চিমবাংলা, দেশভাগ, উদ্বাস্তু মানুষ সরকারের নীতি নিয়মে, তারপর তাদেরকে উচ্ছেদ করে দেবে। আরে শিয়ালদা স্টেশনে জন্মেছে মানুষ, ভারতবর্ষের কোন রাজ্যে আছে? শিয়ালদা স্টেশনে মানুষ মারা গেছে, কোথায় যাবে তার ঠিক ঠিকানা নেই। জলা জঙ্গলের মধ্যে থেকে মানুষগুলো নিজেদেরকে বড় করেছে, আজ পশ্চিমবাংলা এগোচ্ছে গোটা ভারতবর্ষে। এই অবস্থায় বামফ্রন্ট 12টা বাজিয়ে দিল, তো তুমি ডবল ইঞ্জিন সরকার, হকার ভাইরা বা সাধারণ গরিব মানুষ তো বলবে যে ভাই তুমি তো একা সরকার না, তুমি তো ডবল ইঞ্জিন সরকার, তুমি দিল্লির সাহায্য নাও যেন আমরা আরো বেশি শক্তিশালী থাকতে পারি, অন্তত আমাদের জীবিকা, অন্তত আমাদের বেঁচে থাকা। সেটা না করে তুলে দিয়ে তুমি আদানি আম্বানি তাদের ব্যবস্থা করবে। অমিত শাহ এসে বলে গিয়েছিলেন যে বস্তির শহর কলকাতা, এখন কি সেটাই পরিষ্কার করার কাজ করছেন? বস্তির শহর কলকাতাকে যদি কেউ বলে থাকে বেঠিক। ভারতবর্ষের কোন রাজ্য আছে যেখানে শহরে বস্তি নেই? সবচাইতে বড় বস্তিটা বলা হয় এশিয়ার মহারাষ্ট্রে, বম্বে, ধারাবি বস্তি। সরকারটা বিজেপির, ডবল ইঞ্জিন। ফলে অমিত শাহ যখন যেমন মুখে আসে তেমন বলেন। এই যেমন কেউ কেউ বলছে না বামফ্রন্টের আমলে তো হকার উচ্ছেদ হয়েছিল, আকাশ এবং পাতাল, না তুলনা করা যায় না। তখন একেবারে নির্দিষ্টভাবে হকার সংগঠনগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে কতগুলো রেস্ট্রিকশন, এইখানে না, এই জায়গাটাতে না, মানুষের চলাফেরাও থাকলো, তোমার জীবিকাও থাকলো, তো তোমার জীবিকার জন্য তুমি মানুষকে বেশি ডিস্টার্ব করো না। মানুষকেও বলা হলো যে এই পর্যন্ত এগুলো ঠিক আছে। এবং সেই কারণে আপনি বুঝবেন তখন তো বরঞ্চ তৃণমূল বা ইত্যাদি তো খেপিয়েছিল, বিরোধীরা খেপিয়ে দিয়েছিল। তখনও আপনি মনে রাখবেন, আপনি বাঘাযতীনে যাবেন, বাঘাযতীন মোড় থেকে বাঘাযতীন স্টেশনে যাবার পথে ডান দিকে, যে দুটোতে আমি ইনভলভ ছিলাম পরবর্তীকালে খানিকটা, খুবই সামান্য, আমার ইনভলভমেন্ট খুবই কম, তখন আমাদেরও বয়স কম, যাতায়াতের পথে যাদবপুরের মধ্যে বলে আমাকে যেতে হয়েছে বেশ কয়েকবার। ওটা হকার মার্কেট বলা হয়, সম্ভবত 4 তলা, বিশাল। এবং উচ্ছেদ হওয়া হকার যাদেরকে সরিয়ে আনতে হলো, তাহলে তাদের জীবিকার ব্যবস্থা করতে হবে, তার ব্যবস্থা সরকার করেছিল। আপনি রুবি হাসপাতাল থেকে কি বলবো বালিগঞ্জের দিকে যাচ্ছেন, এই 100-150 কি 200-250 মিটার বাঁদিকে বিশাল হকার মার্কেট, বিশাল হকার মার্কেট। তাদেরকে জীবিকার ব্যবস্থা করে দিতে হবে। বামফ্রন্ট বরাবর এই ব্যবস্থা করেছে। গোবিন্দপুরে রেল লাইনের পাশে টালিগঞ্জ, সুপ্রিম কোর্ট বললো এদের তুলে দিতে হবে, আমরা কিন্তু করছিলাম, সুপ্রিম কোর্টের চাপ, তুলে দিতে হবে।
কি করলাম আমরা? তখন তো মমতা ব্যানার্জিরাও বলছিলেন না তোলা যাবে না, সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে জেনে বলছে তোলা যাবে না, অথচ সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেছে, যাতে সুপ্রিম কোর্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত করে তার পিছনেও ওরা আছে, আবার তারপর তোলা যাবে না, তার একটা জটিলতা করো। নোনাডাঙ্গাতে বিশাল জায়গা নিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। মেট্রো রেল এক্সটেনশন ছিল তো টালিগঞ্জ বামফ্রন্ট, নিয়ে এসছে নিউগড়িয়া পর্যন্ত। খালপাড়ে যারা থাকে, রেল হবে দিল্লি, খালপাড়ে থাকে রাজ্য, সেই মানুষজন সরাতে হয়েছে। তখন বাল্মীকি আবাসন পাটুলি, মানে কত আপনি দেখতে চান? ফলে এগুলো যারা বলে তারা না জেনে বলে, অসত্য বলে, ইচ্ছাকৃতভাবে বলে। হকার মানুষ, তারও জীবিকা, না ইচ্ছেদের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত থাকব। যারা এখন বুঝতে পারছেন বিজেপিকেও হয়তো ভোট দিয়েছেন, আমাদের ভোট প্রায় সামান্য পেয়েছি, সেই লোক বুঝেছে তাদেরকে রক্ষা করতে পারে, তাদের পাশে দাঁড়াতে পারে বরং লাল ঝান্ডা। সারা রাত জেগে আমাদের কর্মীরা পাশে থেকেছে, লড়াই করেছে পুলিশের সঙ্গে, চোখে জল ফেলেছে, সরে যেতে বাধ্য হয়েছে। ওই মানুষগুলো ছেড়ে দেবে? একদম এই আদালতেও এই হকার উচ্ছেদের বিরুদ্ধে আইনি লড়াই বামপন্থী আইনজীবীরা লড়ছেন, আপনারাও রাস্তার লড়াইয়ের কথা বলছেন। আমরা আগামী দিনে নজর রাখবো যে লাল ঝান্ডা কতটা এই হকারদের বা গরিব মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে। অসংখ্য কিন্তু ধন্যবাদ। তার আগে একটা শুধু, হ্যাঁ। বরাবর এই অধিকার ফিরিয়ে দিয়েছে, বরাবর এই অধিকার রক্ষা করেছে, এই কথাটা বলে বলুন, পরেও কিভাবে করবে। অপেক্ষা থাকবো সবাই, একদমই অপেক্ষায় থাকবো, দেখবো। 5 পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।